হ্যালো, আসসালামু আলাইকুম। 3 ম্যাচে 36 রান, 83 স্ট্রাইক রেট। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি একটা ক্রিকেটারের মেনশন করে নাম বলছি, লিটন কুমার দাস। আজকে জিম্বাবুয়ের সাথে তৃতীয় টি-20 ম্যাচটা যারা দেখেছেন শুরু থেকে, কারণ বাংলাদেশ ক্রিকেটের তো হচ্ছে যারা 2-3 ওভার মিস করবে তারা মোটামুটি টপ অর্ডার ব্যাটসম্যানদের খেলা কখনো দেখতে পারবে না, কারণ 2-3 ওভারের ভিতরে তারা গন। তো আমি মূল কথায় আসি। আপনি ন্যাশনাল টিমের একজন খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড়, আপনি সব ধরনের শর্টস খেলার রাইট আপনি রাখতে পারেন, কিন্তু আপনি জানতে হবে, আপনাকে নিজেকে জানতে হবে আপনি অফ ফর্মে আছেন, আপনি অনেক দিন হলো রান পাচ্ছেন না। আপনি গত জুন মাস থেকে কোনো রান পাচ্ছেন না। জুন মাসে আফগানিস্তানের সাথে সিরিজে 43 রান, নিউজিল্যান্ডের সাথে সিরিজে 42 রান, শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচে 43 রান। এই যে 40-43 একটা করে সিরিজের ভিতরে যদি এত বাজে পারফর্ম করার পরেও আপনি দলে জায়গা পান, সেই জায়গাটাকে যদি আপনি সঠিক ব্যবহার করতে না পারেন, আপনি ভুলভাল সিলেকশনে এবং ভুলভাল শট খেলে আউট হয়ে চলে আসেন, এটা খুবই দৃষ্টিকটুভাবে লাগে। এবং আপনি যেভাবে আউট হয়েছেন আজকে, এটা আসলে বলার মতো একটা ক্রিকেট প্লেয়ার কখনো এই কাজটা করতে যাবে না। আপনি প্রথম বলটা মিস করলেন, দ্বিতীয় বলটা মিস করলেন, সেম শট, সেম পিছনে স্কুপ শট খেলতে গিয়ে তৃতীয় বল আপনাকে এই শটটা খেলতেই হবে। আপনি প্র্যাকটিস করবেন নেটে, আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ম্যাচে, বাট আপনি বাংলাদেশের জার্সি পরে খেলছেন। এটাকে হাসি তামাশার কোনো জায়গা না, এটা প্র্যাকটিসের কোনো জায়গা না। আপনি প্র্যাকটিস নেটে করবেন, অনুশীলনের বা প্র্যাকটিসের সময় যেটা করবেন সেটা ম্যাচে অ্যাপ্লাই করবেন। দ্যাটস মিন এইটা না যে আপনি ম্যাচে সব কিছু অ্যাপ্লাই করবেন। আপনাকে হচ্ছে অনুশীলনে অ্যাপ্লাই করে প্রুভেন হয়ে তারপরে আপনাকে ম্যাচে সেটা অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করতে না পারেন, আপনার কনফিডেন্স লেভেল না থাকে, তাহলে আপনি এই শট খেলতে যাবেন না। একে তো হচ্ছে তিনি অফ ফর্মে, দ্বিতীয়ত হচ্ছে তার আউটগুলো খুবই দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন, তৃতীয়ত হচ্ছে যে তিনি নিজে তো জলে ডুবে যাচ্ছেন না, সাথে বাংলাদেশকেও জলে ডুবাই দিচ্ছেন। বাংলাদেশ লাস্ট কবে পাওয়ার প্লের ভিতরে 60 রান করেছে, এটা কি আপনি বলতে পারেন? তাকে একটা সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনি তো সংবাদ মাধ্যমে মোটামুটি একটা কথা বের হয়ে গেছে যে আপনি 4-5 ম্যাচের মধ্যে কোনো অনুশীলন করেন নাই, কোনো উচ্ছিকুলেশন সেটাও করেন না, আপনি হোটেলে বসে থাকেন, হোটেলে বসে থেকে ম্যাচ খেলেন। তার জবাবটা হচ্ছে এরকম যে আমি যদি হোটেলে বসে থেকে রান করতে পারি, আমি যদি হোটেলে বসে থেকে ম্যাচ খেলতে পারি বা ম্যাচে রানে ফিরতে পারি, তাহলে আমার হোটেলে বসে থাকা তো কোনো অপরাধ না। লিটনের জায়গা থেকে লিটন সঠিক কথাটা বলেছেন, কিন্তু একজন ক্রিকেটার কখনো এই ধরনের কথা বলতে পারে না। তার কথা হচ্ছে যে আপনি যখন অফ ফর্মে যাবেন, আপনি যখন রান পাবেন না, তখন আপনাকে নানান দিকে নানানভাবে চেষ্টা করতে হবে রানে ফেরার জন্য, এবং নানানভাবে আপনাকে চেষ্টা করতে হবে। এই ক্রিকেটটা 2000 সালের ক্রিকেট না, এটা 2002-এর ক্রিকেট না, এটা 2024-এর ক্রিকেট। এখানে নতুনভাবে নতুন কিছু শিখতে না পারলে, নিজের ক্যারিয়ারে যদি নতুন শট নতুনভাবে নিজেকে গড়ে তুলতে না পারেন, এই প্রতিযোগিতার ক্রিকেটে আপনি নিজেকে কোনো টিকায় রাখতে পারবেন না। আপনার মধ্যে পাওয়ার হিটিংটা নিয়ে আসতে হবে। আমি ক্রিকেট অ্যানালিস্ট না, আমি ক্রিকেট কোচ না, বাট একজন সাধারণ দর্শক হিসেবে, সাধারণ বাংলাদেশ ক্রিকেটের ভক্ত হিসেবে, ফ্যান হিসেবে খালি চোখে আমরা যা দেখেছি সেটা নিয়ে আমি কথা বলতেছি। কারণ আপনি যেভাবে আউট হন, শ্রীলঙ্কার সাথে দল যখন খুবই বিপদের মধ্যে আছে, টেস্টের কথা বলছি আমি, একটা ওপেনার সে ডাউন দ্য উইকেটে এসে উইকেট বিলিয়ে দিয়ে আসছে। আজকে যে মানে আপনার তো দরকার ছিল না আপনি 3টা স্কুপ শট খেলেন। আমার জীবনে আমি সেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলা দেখি, 2007-এর ওয়ার্ল্ড কাপ থেকে মোটামুটি খেলাটা বুঝি। তো তখন থেকে আমি কখনো দেখিনি যে একটা ক্রিকেটারকে টানা 3টা বল স্কুপ শট খেলতে গেছে। ভাই, এটা তো রেয়ার একটা কেস। আপনি নিজেও রেয়ার। আপনার লিটন কুমার দাস থেকে তো লিটন কুমার ডাক হয়ে গেছেন, এখন দলকেও ডাক মারাচ্ছেন, নিজেও ডাক মারতেছেন, এবং আপনার সাহসটা এই জায়গায় বাড়ছে যে আপনার বিকল্প কেউ নাই। আপনি যা ইচ্ছা যখন যা আছে সেটা করতেছেন, নিজের ইচ্ছা মতো চলতেছেন, আপনার বিকল্প কেউ নাই। এখানে বিসিবিকে দোষ দিয়ে আর কি করবেন? আপনি সবই জানেন, বিসিবি সব জানে, নির্বাচক সব জানে, ক্রিকেট অপারেশন জানে, গেম ডেভেলপমেন্ট কমিটি যেতে যারা আছে তারা সবাই জানে যে লিটন কুমার দাসের প্রবলেমটা কোথায়। সবাই প্রবলেম জানে, কিন্তু লিটন কুমার দাসের যে বিকল্পটা সেটা কিন্তু এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। আর যদি একটা ক্রিকেটার জানে যে আমার কোনো বিকল্প নাই, আমি শেষ ভরসা, তাহলে সে তার মতো করে লাইফ লিড করবে, এটা নর্মাল একটা বিষয়। সো আমাদের সময় এসেছে সব কিছু চেঞ্জ করার। ওয়ার্ল্ড কাপের আগে তাকে নিয়ে ওয়ার্ল্ড কাপের সব কিছু প্ল্যান করা হয়ে গেছে অলরেডি, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাট যদি কোনো সুযোগ থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে
হয়তো আপনি আফিফকে টপ অর্ডারে খেলাতে পারেন, অথবা পারভেজ হোসেন ইমনকে আপনি সুযোগ দিতে পারেন। আপনার লেফট রাইট হ্যান্ডি কম্বিনেশনের দরকার নেই। অনেক টিম আছে যারা রাইট হ্যান্ডি নিয়েই খেলে, অনেক টিম আছে যারা লেফট হ্যান্ডি নিয়ে খেলে। রাইট লেফট এটা কোনো ফ্যাক্ট না। আপনার স্কিল যদি ভালো থাকে, আপনার যদি প্যাশন ভালো থাকে, আপনার যদি শর্ট খেলার সাহসটা থাকে, তাহলে আপনার লেফট হ্যান্ডি বা রাইট হ্যান্ডি দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ভালো খেলতে গেলে স্কিল দরকার, ভালো খেলতে গেলে আপনার সাহস দরকার। টি-20 সাহসের খেলা এবং পাওয়ার হিটিংয়ের খেলা। আপনার যদি পাওয়ার হিটিং থাকে তাহলে আপনি সব জায়গাতে সব ব্যাটসম্যান দিয়ে কাজে লাগাতে পারবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।